নমস্কার, আমি টাইমস বাংলা থেকে শ্রাবণী রায় আপনাদেরকে নিয়ে এসেছি এক চাঞ্চল্যকর ঘটনার সামনে। নমস্কার, টাইমস বাংলা থেকে আমি দেবদত্তা। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সুভাষগ্রাম অঞ্চলে একটি জায়গায়। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন জন্মমিত্র সার্টিফিকেট নিয়ে একটি বড়সড় স্ক্যাম করা হয়েছে, যাহা আজ করেছে সোনারপুর সংলগ্ন এলাকায়। জন্মমিত্র সার্টিফিকেট ভুয়ো করে আপনি বাড়ি বিকতে চেষ্টা করেছেন। না, আমি সেটা বলছি না। আপনার পরিবারের লোক আপনার নাম প্রকাশ্যে এনেছেন, বলেছেন আপনি এর সাথে জড়িত। না, আমি এসব কিছু জানি না। তুলি যে নামটা বারবার এই স্ক্যাম ঘটনায়, এই চাঞ্চল্যকর ঘটনায় বারবার উঠে আসছে, তুলি, ওনার নাম মৈত্রী দত্ত। ওনার থেকে যে আমরা কনফেশনটা পেলাম যে উনি এই স্ক্যামের ব্যাপারে কিছুই জানতেন না। শুধু তাই না, র ভয়েস রেকর্ডিং যিনি প্রতিমা বাসু, যেনাকে এখনো অবধি ভাবা যাচ্ছে হেড হিসেবে, সূত্র খবর অনুযায়ী ওনার র ভয়েস রেকর্ডিং, যেটা আমরা আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছে প্রদান করব, সেখান থেকে কিন্তু জানা গিয়েছে ওনার থেকে উনি 40,000 টাকা কেটে নিয়েছেন উইদাউট এনি লিগাল ডকুমেন্ট। ওনার কাছে কিন্তু কোনো লিগাল ডকুমেন্ট নেই যে উনি প্রতিমা বাসুকে 40,000 টাকা দিয়েছেন। বোঝা যাচ্ছে এটা পুরোটাই স্ক্যাম, আর এর সাথে কিন্তু বহু মাথা জড়িত আছে। আরও দেখতে চোখ রাখুন টাইমস বাংলায়। জন্মমিত্র সার্টিফিকেট ভুয়ো করে আপনি বাড়ি বিকতে চেষ্টা করেছেন। না, আমি এসব কিছু জানি না। আপনার পরিবারের লোক আপনার নাম প্রকাশ্যে এনেছেন, বলেছেন আপনি এর সাথে জড়িত। না, আমি এসব কিছু জানি না। তাহলে কে জানে? তার নামটা বলুন। আমি সেটা বলতে পারবো না। আমি আপনি তো এই বাড়ির মেম্বার। হ্যাঁ, আমি এবার কিন্তু বাপের বাড়িতে থাকি। ওটা আমার শ্বশুর বাড়ি, এটা আমার বাপের বাড়ি। হ্যাঁ, তো আমি বাপের বাড়িতে থাকি, কিন্তু ওই শ্বশুর বাড়িতে যে আপনি থাকেন, তো ওই থাকি না আমি ওখানে। আচ্ছা, থাকেন। আচ্ছা, এখানে আমার হাজবেন্ড 17 বছর আগে মারা গেছে না। আচ্ছা, তো ওই বাড়ির ভাগ আপনিও পাবেন। সে যখন যেটা হবে কে। হ্যাঁ, তো সেই জন্য এই বাড়িতে যে এত বড় একটা কেস হয়েছে বা স্ক্যাম করা হয়েছে, আপনি তার সাথে জড়িত আছেন, আপনার পরিবারের লোক সেটা আমাদের ক্যামেরা প্রকাশ্যে বলেছে, কিন্তু আমরা এই বিষয়ে। আচ্ছা, বুড়ি প্রতিমা বাসু তো, আসুন আপনি এদিকে আসুন। আপনি কিছুক্ষণ আগে এই বিবৃতিও দিলেন, আমরা যেটা ওভার দ্য ফোন শুনলাম, যে উনি আপনার থেকে টাকা নিয়েছেন আপনার মেয়ের নাম করে। সেই বিষয়ে আপনি বলুন। আমাকে বলা হয়েছে আমাদের যে প্রমোটার রিসেন্ট ঠিক হয়েছে, ওরা বললো যে আমার মেয়ের খুব পড়াশোনার ডিস্টার্ব চলছিল, তো বললো যে আমার মেয়ের নাম করে বললো যেরকম পড়াশোনার কলেজে টাকা দিতে হবে আমার জন্য, সেজন্য 1 লাখ টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছিল, আমাদের প্রমোটার দিয়েছিল আমার মেয়ের নাম করে। তা উনি কী করেছেন, আমার হাতে প্রতিমা বসে 60,000 দিয়ে 40,000 কেটে নিয়েছে। কেন কেটে নিয়েছে সেটা আমাকে বলেনি। পরে বলেছে যে ও যে পেপারসগুলো যে ভদ্রলোকে যে তৈরি করেছে, যার নাম স্বপন বললাম, মানে যেটার জন্য আপনার এসএনে গন্ডগোল হচ্ছে বা কোনো কিছু, উনি নাকি এই পেপারস রেডি করার জন্য 3-3.5 লাখ টাকা খরচা করেছে। তো আমরা তো 6 জন তো অংশীদার, তাহলে আমরা পার হেড 60,000 করে দেবো। যেন সেখান থেকে আমার নামে 40,000 ওই নাম করে কেটে নিয়েছে। আপনি কি লিগাল কোনো ডকুমেন্টস দেখেছেন যে এর কারণে আপনার থেকে 40,000 কেটে নেওয়া হয়েছে আপনার হাতে? না, সেটা আমাকে মুখে বলেছে, আমাকে লিগাল মানে আপনার কাছে কোনো প্রমাণ নেই যে উনি আপনার থেকে 40,000 নিয়েছেন? উনি শুধু মুখে আমাকে ফোনে বলেছিলেন যে 40 তোর থেকে কিন্তু কেটে নিচ্ছি, 60,000 টাকাটা আমি নিচ্ছি। তার কারণ হচ্ছে কিনা পেপার রেডি করতে রেখেছে। এবার অন্য দিদিদের কাছ থেকেও নেবে, তারা কেউ এখন কিছু কন্ট্রিবিউট করেনি, আমার থেকে 40,000 নিয়ে নিয়েছে 40,000টা। সেটা কি আপনাকে দিয়েছে কোনো কিছু, যে আপনার থেকে যে 40,000 নিয়েছে তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? তখন তো শিশু হিসেবে ভাবিনি, আমাকে 60,000 ক্যাশ দিয়ে গেছে, আমি সেইটুকুনি জানি। আমাকে ফোনে বলেছে আমি এটা কিন্তু তোর থেকে কেটে নিলাম। ওভার তো ফোনে বলেছে, কিন্তু কোনো লিগাল ডকুমেন্টস বা কিছু প্রোভাইড করেননি। মিনতি কর্মকারের বাড়িতে বাকিদের মতো কিন্তু ওনারও দাবি উনিও ইনোসেন্ট, উনিও কিছু জানেন না। এবং পুরো ওনার বক্তব্যটা কি আমরা আগেই বলেছি, আমাদের বক্তব্য কিন্তু সত্যিটা তুলে ধরা, তাই ওনার বক্তব্য শোনাটাও কিন্তু আমার দায়িত্বের মধ্যে পড়ে। নমস্কার মিনতি দেবী, প্রথমে জিজ্ঞেস করবো কেমন আছেন? ভালো। কি হয়েছে যদি একটু আপনার মুখ থেকে শুনি আমরা। মানে শুনলাম যেদিনকে টিভিতে দেখালো পাঠানখালীর এই একটা ঘটনা, তখন আমি আমার ছোট বোনকে জিজ্ঞেস করলাম, ওর কাছ থেকে জানলাম তুই কোথা থেকে এগুলো করেছিস। তখন ও বলল কিন্তু আমরা এটা ব্যাপারে কিচ্ছু জানি না, কিন্তু আমরা সই করে ফেলেছি। টিভিতে কি দেখালো? মানে ভুয়ো ডেথ সার্টিফিকেট। হ্যাঁ, অনেকে ধরছে অনেককে। আচ্ছা, সেখানে কি আপনার ছোট বোনের নাম ছিল? না, আমার ছোট বোনের নাম ছিল না, কারো নাম ছিল না ওখানে। আচ্ছা, আপনি জানলেন কি করে যে আপনার ছোট বোন জড়িত এর মধ্যে আছে? ও ওখান থেকে করেছে, পাঠানখালী থেকে যে করেছে সেটা জানতে পেরেছি। সেটা আপনি টিভি থেকে জানতে পেরেছেন?
হ্যাঁ না, বোন আমাকে বলেছে, ওখান থেকে আমি করেছি জিনিসটা। বোন আপনাকে স্বীকারোক্তি দিয়েছে? হ্যাঁ, ওখান থেকে আমি করেছি। আপনার- আমি যখন টিভিতে দেখলাম ওকে ফোন করেছিলাম, ফোন করে আমি জিজ্ঞেস করলাম তুই কোথা থেকে এটা করেছিস, বের করেছিস? তখন ও আমাকে বললো পাঠানখালি থেকে। আমি তো ওখান থেকে, তখন আমি বললাম এই তো দেখাচ্ছে টিভিতে, সব দেখাচ্ছে। আচ্ছা, আপনি আপনার বিবৃতি অনুযায়ী যাকে দিয়ে মানে উনি তো কাউকে দিয়ে একটা করিয়েছে না, তার জন্য তো টাকাও নিয়েছে। হ্যাঁ, নিয়েছে তো। কত টাকা নিয়েছে? ও তো আমাকে বললো 3 লাখ টাকা নিয়েছে। 3 লাখ টাকা নিয়েছে। আচ্ছা, আপনি কি জানেন তুলি দেবীর মতামত অনুযায়ী, তুলি দেবী আপনার কে হন? আমার ভাইয়ের বউ। আপনার ভাইয়ের বউয়ের মতামত অনুযায়ী ওনার থেকে 40,000 টাকা কিন্তু কেটে নিয়েছে। আপনাদের থেকে কি নিয়েছে? না, ওর থেকে কাটেনি, ওর থেকে কেটেছে, সেটা জেনেছি। আপনার থেকে কিছুতে সাইন করতে হয়েছে? না, আমাকে সাইন করতে হয়নি। ওর টাকা কেটেছে, আমি কেন সাইন? না না, আপনাকে কি কোথাও সই করতে হয়েছে? না, না। ওর টাকার জন্য না, এমনি না, আপনি না, আমি কোথাও সই করিনি। আপনি কোথাও সই করেনি। আপনি তার মানে কিছুর সাথেই জড়িত নন না, বলছেন? না। আপনার কি মনে হয় ও জড়িত, কিছু ভাবে ভুল করেছে? কি করে বলবো সেটা তো আর বুঝতে পারছি না। ও তো খুলে বলেনি সব কিছু। কিছু তো খুলে মানে আপনাদের ও খুলে আমাদের কিছুই বলেনি। আপনাদের কি পুরোটাই আড়ালেই করা হয়েছে, মানে আপনাদের কিছু জানানোই হয়নি? ও বলেছে ডেথ সার্টিফিকেট বের করেছি, এখন কোথা থেকে বের করেছে সেগুলো আপনাদের কিচ্ছু না, বলেনি? আমরা জানি না। মানে আপনাদের আমাদের শুধু পরামর্শও বলেছে- নেয়নি? আমাদের বলেছে এরকম 3 লাখ টাকা লেগেছে ডেথ সার্টিফিকেট বের করতে। শুধু জানিয়েছে, মানে কোনো পরামর্শও আপনাদের থেকে নেয়নি? না, আমরা জানি না ও কাকে দিয়ে কি করিয়েছে, আমরা কিছু জানি না। আপনাদের কি মনে হচ্ছে আপনারা মানে আপনাদেরকে ফাঁসানো ফাঁসি হচ্ছে? দিয়েছে আমাদের। যা সত্যি এখন আমাদের বাঁচার জন্য আমাদের সত্যি ফাঁসি, সত্যি কথাই আপনি আমাদের তো আমাদের- ফাঁসি দিয়েছে, ফাঁসিয়ে দিয়েছে ফাঁসি মনে হচ্ছে। দিয়েছে আমাদের এখন। ধন্যবাদ। হ্যাঁ।